হ্যালো এভরিওয়ান, ডেটাবেজের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা দেখেছি আমরা জেনেছি যে ইয়ার মডেলটা কি, বা আমরা ইয়ার মডেল যখন তৈরি করবো আসলে এন্টিটি রিলেশনশিপ মডেলটা কি বা কেন আমাদের দরকার, এই দুটো বিষয় আমরা এর আগের ভিডিওতে জেনেছি। এই ভিডিওতে আমরা আসলে এবারে জানবো এন্টিটি রিলেশন ইন ডেটাবেজ। আসলে এন্টিটি যে রিলেশনগুলো আছে সেই রিলেশনগুলো কত রকমের হয় এটা আমাদের জানাটা বেশি জরুরি। এরপরে আমরা রিলেশনাল মডেলটা কিভাবে বা কি কি আছে রিলেশনাল মডেলের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি স্লাইডটা দেখাচ্ছি। রিলেশনাল মডেলগুলো কি কি রকমের রিলেশন তৈরি হওয়া সম্ভব সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তারপরে আমরা দেখবো যে রিলেশনাল মডেল যেটা আছে সেই মডেলের মধ্যে কি কি আছে আর কিভাবে কিভাবে আছে। ওকে, সো রিলেশনাল এন্টিটি রিলেশনস ইন ডেটাবেস আমরা যদি এখানে খেয়াল করি ইয়ার মডেলের ওকে, আমি প্রেজেন্ট মোডে একটু দেখাই। সো আমরা যদি এখানে খেয়াল করি ইয়ার মডেলে আমাদের যে রিলেশনগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি। ওকে, এই যে রিলেশন গুলো আছে এই রিলেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আসুন আমরা দেখি। সো এন্টিটি রিলেশন ইন ডেটাবেস আমাদের এন্টিটি যে রিলেশনগুলো আছে সেগুলো ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। ওকে, আরেকটা ছিল মেনি টু ওয়ান, সেম জিনিসই, শুধুমাত্র এই ওয়ান টু মেনি এটাই যদি আমি হচ্ছে ভাইস ভার্সা অর্থাৎ উল্টা করে দিই তাহলে সেটাই হয় মেনি টু ওয়ান। সো আমরা দেখার চেষ্টা করি। ওকে, আমাদের এখানে দুইটা ইনস্ট্যান্স আছে আমরা মনে করি, সরি এন্টিটি আছে মনে করি। এটা হচ্ছে আমাদের একটা এন্টিটি আর এটা হচ্ছে আমাদের আরেকটা এন্টিটি। সো আমরা যদি স্টুডেন্টের দিকে খেয়াল করি তাহলে এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট এন্টিটি। ওকে, আমরা এখানে যদি বলি এটা স্টুডেন্ট স্টুডেন্ট এন্টিটি আর এগুলো হচ্ছে কোর্স এন্টিটি। তাহলে আমার স্টুডেন্ট এন্টিটি এবং কোর্স এন্টিটির যে ইনস্ট্যান্সগুলো আছে আমরা এখানে খেয়াল করি, স্টুডেন্ট এন্টিটির যে ইনস্ট্যান্সগুলো আছে সেই ইনস্ট্যান্সগুলো হলো স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট টু এবং স্টুডেন্ট থ্রি। আর কোর্স এন্টিটির ইনস্ট্যান্সগুলো হলো ম্যাথ, ফিজিক্স আর কম্পিউটার সায়েন্স। ওকে, সো আমরা যদি বলি যে এখানে একটা স্টুডেন্ট একই সাথে ম্যাথও নিতে পারে, কিন্তু আবার সেই স্টুডেন্টটা কিন্তু ফিজিক্সও নিতে পারে, আবার সেই স্টুডেন্টটা কিন্তু কম্পিউটার সায়েন্সও নিতে পারে। ওকে, এখানে আমরা কি বলতেছি, একটা স্টুডেন্ট কিন্তু একই সাথে তিনটা ম্যাথ, ফিজিক্স আর কম্পিউটার সায়েন্সও নিতে পারে। ওকে, আমরা আইডিয়া নেওয়ার জন্য আমরা বললাম যে এই স্টুডেন্টটা কম্পিউটার সায়েন্স নাই নাই। ওকে, আমাদের এই স্টুডেন্টটা কম্পিউটার সায়েন্স নাই নাই। সো আমরা এটাকে কি বলতে পারি, আমরা প্রথমে দেখতেছি ওয়ান টু মেনি আর মেনি টু মেনি, এই দুটো আগে দেখবো। ওকে, সো আমরা এখানে বলতেছি ওয়ান টু মেনি, কারণ কি আমাদের এখানে ফার্স্ট যে সেটটা আছে আমরা যদি এটাকে সেট হিসেবে কল্পনা করি, আমাদের এখানে যে ফার্স্ট সেটটা আছে স্টুডেন্ট ওয়ান, সেই স্টুডেন্ট ওয়ানটা আসলে কতগুলো পরের সেট যেটা আছে অর্থাৎ কোর্স সেট যেটা আছে সেই কোর্স সেটের কতগুলো ইনস্ট্যান্সের সাথে সম্পর্ক তৈরি করেছে বা রিলেশন তৈরি করেছে, সেটা হচ্ছে দুইটা সেটের সাথে। ওকে, এখানে ফিজিক্স আর ম্যাথ। এখন আরেক যদি আমি বলি যে স্টুডেন্ট টু যে আছে, স্টুডেন্ট টু শুধুমাত্র কম্পিউটার সায়েন্স নিয়েছে এবং স্টুডেন্ট থ্রি শুধুমাত্র কম্পিউটার সায়েন্স নিয়েছে। ওকে, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যদি খেয়াল করি ওয়ান টু মেনি, এই যে রিলেশনশিপটা আছে এই রিলেশনশিপটা হচ্ছে যদি ফার্স্ট আমার যে এন্টিটি আছে সেই এন্টিটির যে ইনস্ট্যান্সগুলো আছে সেই ইনস্ট্যান্সগুলো পরের মানে সেকেন্ড যে এন্টিটি আছে সেই এন্টিটির ইনস্ট্যান্সগুলোর সাথে রিলেশন তৈরি করবে। ওকে, অর্থাৎ স্টুডেন্ট ওয়ান দুইটা, এখানে আমার যে দুইটা ইনস্ট্যান্স আছে সেই ইনস্ট্যান্সগুলোর সাথে রিলেশন তৈরি করেছে, কিন্তু এই দুটো রিলেশন কিন্তু এই স্টুডেন্ট টু এবং স্টুডেন্ট থ্রির সাথে কোনো প্রকার রিলেশন তৈরি করেনি। ওকে, স্টুডেন্ট টু এবং স্টুডেন্ট থ্রির সাথে রিলেশন তৈরি করতে পারবে না যদি এরকম কোনো ঘটনা ঘটে যে শুধুমাত্র স্টুডেন্ট ওয়ানই যেই দুটার সাথে পারে, স্টুডেন্ট ওয়ান বা আমার এই এন্টিটির যে একটা ইনস্ট্যান্স অন্য এন্টিটির যে দুটো ইনস্ট্যান্সের সাথে রিলেশন তৈরি করেছে, শুধুমাত্র সেই দুটো ইনস্ট্যান্স অর্থাৎ এই দুটো ইনস্ট্যান্স শুধুমাত্র এই স্টুডেন্ট অর্থাৎ এই ইনস্ট্যান্সের সাথে রিলেশন তৈরি করতে পারবে। যদি রিলেশনটা এরকম হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ওয়ান টু মেনি। আর যদি এটাকে আমরা আরেকটু খেয়াল করি, ওকে, একটু মোটা করে নিই। Okay, আমি কি বলতেছি, স্টুডেন্ট ওয়ান ম্যাথের সাথে এবং স্টুডেন্ট ওয়ান ফিজিক্স এই দুটা সাবজেক্ট নিয়েছে, তাহলে স্টুডেন্ট ওয়ানের সাথে এই দুটো রিলেশনশিপ তৈরি হয়েছে। কিন্তু যদি এই ধরনের রিলেশন হয়ে থাকে, যদি আমি বলি যেটা ওয়ান টু মেনি হতে হবে, তাহলে হবে কি এই কোর্সের এই দুটো সাবজেক্ট আর অন্য কেউ নিতে পারবে না। ওকে, অর্থাৎ স্টুডেন্টের সাথে স্টুডেন্ট টু এর সাথে এই রিলেশনটা কখনো পসিবল হবে না, বা স্টুডেন্ট টু এই ফিজিক্স নিতে পারবে না, তবে এই রিলেশনটাকে আমি ওয়ান টু মেনি বলবো। স্টুডেন্ট টু কোর্সের অন্য কোনো যে কোনো নিতে পারবে, কিন্তু যদি একবার সেটা পিক আপ হয়ে যায় অর্থাৎ স্টুডেন্ট ওয়ান দ্বারা যখন একবার এটা পিক আপ হয়ে গেছে, এখানে আমরা দেখি যখন স্টুডেন্ট ওয়ান দ্বারা এটা একবার পিক আপ হয়ে গেছে, সেকেন্ড টাইম আর এটাকে কেউ পিক আপ করতে পারবে না, সেকেন্ড টাইম এটাকে কেউ তুলে নিতে পারবে না।
আমি এভাবে মনে রাখার চেষ্টা করি, আপনারা এভাবে মনে রাখতে পারেন যে পিক আপ করার বিষয়টা। যদি কেউ পিক আপ অলরেডি করে ফেলে তাহলে আমরা আর পিক আপ করতে পারবো না। যদি এই ধরনের কোনো রিলেশন ঘটে, এই ধরনের কোনো রিলেশন ঘটে যে শুধুমাত্র এই ইনস্ট্যান্সের সাথে এপারের অর্থাৎ সেকেন্ড যে আমার এন্টিটি আছে, সেই এন্টিটির যে ইনস্ট্যান্সগুলো আছে সেই ইনস্ট্যান্সগুলোর সাথে একটাই রিলেশন তৈরি করতেছে, অন্য কোনো রিলেশনশিপ তৈরি করতে পারতেছে না, তাহলে সেটাকে আমরা বলতেছি ওয়ান টু মেনি। ওকে, এখন যদি স্টুডেন্ট টু এর ক্ষেত্রে জিজ্ঞাসা করি, স্টুডেন্ট টু কম্পিউটার সায়েন্স নিতে পারে, স্টুডেন্ট থ্রি তাহলে কিন্তু আর এই কম্পিউটার সায়েন্স ফিজিক্স ম্যাথ একটাও নিতে পারবে না। ওকে, এখানে স্টুডেন্ট থ্রির জন্য হয়তো বা অন্য কোনো সাবজেক্ট থাকতে হবে, বুঝছেন? তাহলে ওয়ান টু মেনি হচ্ছে যদি ফার্স্ট এন্টিটির কোনো একটা ইনস্ট্যান্স সেকেন্ড এন্টিটির কোনো একটা ইনস্ট্যান্সের সাথে রিলেশনশিপ তৈরি করে, তাহলে শুধুমাত্র সেকেন্ড এন্টিটির ওই ইনস্ট্যান্সগুলো ওই ফার্স্ট এন্টিটির ইনস্ট্যান্সের সাথে রিলেশন তৈরি করতে পারবে, অন্য কারোর সাথে রিলেশনশিপ তৈরি করতে পারবে না। ওকে, স্টুডেন্ট ওয়ান যদি এখান থেকে দুইটা সাবজেক্ট পিক আপ করে নেয় তাহলে স্টুডেন্ট টু আর এখান থেকে কোনো সাবজেক্ট পিক আপ করতে পারবে না। ওকে, এখন স্টুডেন্ট টু যদি এখান থেকে কম্পিউটার সায়েন্সটা নিয়ে নেয় তাহলে স্টুডেন্ট থ্রি আর এই কম্পিউটার সায়েন্স নিতে পারবে না, অর্থাৎ স্টুডেন্ট থ্রি আর এর মধ্যে কোনোটাই নিতে পারবে না, কারণ এই সবগুলো পিক আপ হয়ে গেছে অলরেডি। ওকে, এই যে রিলেশনশিপটা সেটাই হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওকে, এখানে ওয়ান টু মেনি বলতে আমরা এখানে বোঝাচ্ছি এখানে ওয়ান আর এখানে মেনি। ওকে, আচ্ছা, এরপরেরটা যেটা সেটা হচ্ছে মেনি টু মেনি। ওয়ান টু মেনি আর মেনি টু মেনি প্রায় কাছাকাছি। সো মেনি টু মেনি কীভাবে কাজ করে দেখা যাক। আমরা যদি বলি স্টুডেন্ট ওয়ান এখান থেকে ম্যাথ নিয়েছে, স্টুডেন্ট ওয়ান এখান থেকে ফিজিক্সও নিয়েছে, এখন যদি কোনো কারণে স্টুডেন্ট টু এই ম্যাথটা নেয় এবং স্টুডেন্ট টুও যদি এই ফিজিক্সটা নেয়, তবে এটা হচ্ছে মেনি টু মেনি, কারণ এখানকার মেনি রিলেশন, এখানকার মেনি অবজেক্ট মানে একটার বেশি অবজেক্ট এখানকার একটার বেশি অবজেক্টের সাথে রিলেশনশিপ তৈরি করেছে। আমরা যদি খেয়াল করি ম্যাথ কিন্তু একই সাথে দুটোর সাথে রিলেশন তৈরি করলো, সেটা হচ্ছে স্টুডেন্ট ওয়ান এবং স্টুডেন্ট টু। ফিজিক্সও কিন্তু স্টুডেন্ট ওয়ান এবং স্টুডেন্ট টু দুইটার সাথেই রিলেশন তৈরি করলো। তাহলে ইন শর্ট ওয়ান টু মেনি হচ্ছে যদি এইটার একটার সাথে এইটার অনেকগুলো সম্পর্ক থাকে। ওকে, কিন্তু এইটার যে কয়টা সম্পর্ক আছে সেই কয়টা শুধুমাত্র এইটার একটার সাথেই সম্পর্কিত। ওকে, অন্য কেউ এইটাকে আর নিতে পারবে না একবার নেওয়া হয়ে গেলে। কিন্তু মেনি টু মেনির ক্ষেত্রে কি হচ্ছে, মেনি টু মেনির ক্ষেত্রে এইখান থেকে একাধিক নিতে পারবে, এইখান থেকেও একাধিক নিতে পারবে, অর্থাৎ এখানকার একাধিক ইনস্ট্যান্স এইখানকার একাধিক ইনস্ট্যান্সের সাথে রিলেশনশিপ তৈরি করতে পারবে। এরপরে সব থেকে ইজি যেটা ওয়ান টু ওয়ান, আমরা যদি বলি কাস্টমার ওয়ান নেম, আমি যদি এখানে বলি যে কাস্টমার, আমার যে কাস্টমার আছে কাস্টমারের আমি যদি এটা একটা কাস্টমার এন্টিটি হয়, আর এটা যদি তার নামের এন্টিটি হয়, নামের এন্টিটিও আমরা তৈরি করতে পারি। হয়তো বা কাস্টমারের দুইটা নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, এরকমভাবে যদি নিয়ে আমরা যদি দুইটা এন্টিটি তৈরি করি কাস্টমার এবং নেমের মধ্যে, তাহলে আমরা যদি খেয়াল করি একটা কাস্টমারের যে নেম আছে দুইটা নেম যদি শুধুমাত্র একটা কাস্টমারেরই হওয়া পসিবল, যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি যে এদের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আছে। কাস্টমার টু এর ক্ষেত্রে নেম টু হবে, কাস্টমার থ্রির ক্ষেত্রে শুধুমাত্র নেম থ্রি হবে, অর্থাৎ এই এন্টিটির একটা আর এই এন্টিটির একটার মধ্যেই রিলেশনশিপ হওয়া পসিবল। ওকে, সো পুরোটা আমরা আরেকবার দেখে ফেলি শর্টকাটে। ওয়ান টু ওয়ান হচ্ছে যদি একটার সাথে একটা রিলেশনশিপ হয়। ওকে, ওয়ান টু মেনি হচ্ছে মিশাইনি টু, হ্যাঁ, তাহলে ওয়ান টু মেনি হচ্ছে এইখানকার একটার সাথে এইখানকার মেনিটার রিলেশনশিপ করা পসিবল, তবে এইখানকার মেনি যারা আছে এইখানকার অন্য যারা আছে এরা কিন্তু এই ইনস্ট্যান্সের একটার সাথে রিলেশনশিপ তৈরি করতে পারবে। ওকে, এরা সেকেন্ড কোনো রিলেশনশিপ তৈরি করতে পারবে না। ওকে, তাহলে এখান থেকে যদি আমি স্টুডেন্ট টু আর ম্যাথের মধ্যে যদি রিলেশনশিপ তৈরি করে ফেলি তাহলে এটা হয়ে যাবে মেনি টু মেনি। ওকে, স্টুডেন্ট এটার সাথে যদি ফিজিক্সের দিয়ে দিই তাহলে মেনি টু মেনি, এটার সাথে তখন আমি এটা দিতে পারি বা এটার সাথে আমি এটা দিতে পারি। ওকে, এটা হচ্ছে মেনি টু মেনি, কারণ আমার কোর্সের একাধিকটার সাথে আমার স্টুডেন্টের একাধিকটার সম্পর্ক তৈরি হয়েছে, এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু আমরা যদি ওয়ান টু মেনির কথা বলি তাহলে একটা স্টুডেন্ট শুধুমাত্র দুইটা কোর্স নিতে পারবে, তবে এই যে দুইটা কোর্স একবার নেওয়া হয়ে গেছে সেই দুটো কোর্স আর কেউ নিতে পারবে না। ওকে, আমার মনে হয় তিনটা রিলেশন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি ক্লিয়ার না হয়, যদি কারো একটু প্রবলেম থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।